এবছর শীতের ছুটির মজা যারা একটু অন্যরকম অর্থাৎ বরফের মাঝে নিতে চাইছেন তাদের আদর্শ ডেস্টিনেশন হতেই পারে দার্জিলিংয়ের কাছে ছোট্ট মিষ্টি গ্রাম চটকপুর। ডিসেম্বর ও জানুয়ারি মাসের শ্বেত শুভ্র স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘা এবং বরফের মধ্যে লুটোপুটি পেতে চাইলে কম খরচে এবং কম সময়ে হাতের কাছে অল্প দিনের জন্য চটকপুর ছাড়া আর কিছুই হতে পারে না। মাত্র 3 দিনের ছুটিতে কলকাতা থেকে বরফের মজা পেতে চটকপুরে কোনো বিকল্প নেই। বছরের অন্যান্য সময় দিনে 12 থেকে 18 ডিগ্রি ও রাতে 6 থেকে 10 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকলেও ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সকালে সর্বোচ্চ 8 ডিগ্রি এবং রাতে হিমাঙ্কের নিচে প্রায় -5 অবধি চলে যায় এখানকার তাপমাত্রা। এমনটাই জানালেন এখানকার গ্রামবাসীরা। এখন যেখানে আছি আমি প্রচন্ড স্নোফলস হচ্ছে, মানে সব থেকে বেশি আনন্দ পাচ্ছি। তো এই মুহূর্তে স্নোফলসের আমি একটু ছবি দেখাতে চাই সবাইকে। ব্যাকলাইট আসছে, প্রচন্ড স্নোটা সেভাবে পড়ছে না যদিও, মানে দেখা যাচ্ছে না যদিও, বাট এইভাবে দেখালে আই থিঙ্ক দেখা যাবে স্নো প্রচুর পড়ছে। আমার মাথাতেও দেখা যাবে যে প্রচন্ড স্নো পড়ছে আর কি। তো অল ওভার ভিউটা আমি দেখাতে চাই যে কেমন ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি। এখানে স্নো কিন্তু ভর্তি, এই যে ভর্তি স্নো, প্রচুর স্নো। আমার মাথায় চুলে ভর্তি হয়ে গেছে অলরেডি, প্রচুর স্নো। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা আবার ঠিক এরকম। এই ব্যাক সাইডটা পুরো হচ্ছে জঙ্গল, ফরেস্ট, ফুল ফরেস্ট। আর আমরা এখানে হচ্ছে স্টে করছি আপাতত এই কটেজগুলোতে। ওকে, তবে সাবধানে, কোভিডের মাঝে আবেগে গা ভাসাবেন না। গ্রামে অনেক হোমস্টে থাকলেও যে সকল হোমস্টেতে প্রপার স্যানিটাইজেশন হচ্ছে সেই সকল হোমস্টের ভিডিও অথবা ছবি দেখে তবেই বুকিংটি সারবেন, নয়তো অজানা বিপদ আপনাকে ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। গুড মর্নিং। আমি এখন যেখানে আছি এখানটা পার্টিকুলার একটা অসাধারণ, জাস্ট অসাধারণ একটা ভিউ। পুরো বরফে সাদা হয়ে আছে চারিদিকটা। আর মোটামুটি কালকে রাত্রে স্নোফলসটা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখন সান উঠেছে, পুরো ক্লিয়ার আছে, আস্তে আস্তে স্নোগুলো গলবে আর কি। পুরো চারিদিকটা জাস্ট ঢেকে আছে, মানে জাস্ট দেখার মতন আর কি। তো এই ওপরে আর কি এখানে আমি এসেছি, জাস্ট মানে প্রচণ্ড ভালো লাগছে। কেউ নেই, আমি একাই আছি আপাতত, বাট দেখতে খুব ভালো লাগছে। আর আস্তে আস্তে বরফগুলো বলছে যেহেতু সেগুলো স্কিট করবে, ওর জন্য আমি খুব তাড়াতাড়ি নেমে যাব। এই জায়গাটা খুব সুন্দর। পিছন সাইডটা কাঞ্চনজঙ্ঘা, ওই সাইডটাতে পুরোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই দিকটা। ডিসেম্বর মাসে সাধারণত 1500 থেকে 2000 পর্যন্ত মাথা পিছু থাকা খাওয়ার খরচ লাগতে পারে, এবং কলকাতায় বসে বুকিংটি সারলে ভবিষ্যতে কোনো রকম সমস্যায় পড়লে তারাই আপনার পাশে এসে দাঁড়াবেন। এখানকার ডিলাক্স রুমগুলো বেশ বড় বড় করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ঘরই পাইন কাঠের তৈরি এবং 3টি করে বেডের ব্যবস্থা আছে, যাতে কমপক্ষে একটি ঘরে 8 জন থাকতে পারে। ফরেস্ট এরিয়ার মধ্যে বলে এখানে রুম হিটার জ্বালানো নিষিদ্ধ। একটি ঘরে একসঙ্গে অনেকজন থাকলে রুম হিটারের তাই প্রয়োজনই হয় না।
টয়লেটগুলো ওয়েস্টার্ন মডেলের এবং প্রত্যেকটিতেই গিজারের বন্দোবস্ত রয়েছে। এখানকার খাদ্য তালিকায় সকাল থেকে রাত পর্যন্ত যা কিছুই আপনারা খাবেন প্রত্যেকটি আইটেম অর্গানিক এবং আপনারই সামনে ক্ষেত থেকে তুলে সেইগুলিকে রান্না করে আপনাদের পরিবেশন করা হবে। কলকাতার এত কাছে সেন্ট্রাল ফরেস্টের মাঝে ছোট্ট সাজানো গ্রামের উঠোনে দাঁড়িয়ে যদি টাপুর টুপুর বৃষ্টির মতন বরফ পড়ার মজা চেটেপুটে উপভোগ করতে চান আগামী 2 মাসের ছুটির দিনগুলোতে, তাহলে অবিলম্বে বুকিংটি সেরে ফেলুন এবং বরফ স্নানের এক অবর্ণনীয় আনন্দের অংশীদার হয়ে আগামী ছুটিটিকে আরো স্মরণীয় করে তুলুন ভিডিওতে দেখা এই পর্যটকগুলির মতন। ক্যামেরায় সৈকত, রূপসা, বিমলির সাথে বিপ্লব সৈকতের রিপোর্ট, কলকাতা নিউজ অনলাইন।